সবাইকে রাধে রাধে জানিয়ে আমার আরেকটি ব্লগ শুরু করছি। দিনটি ছিল মায়াপুরের দ্বিতীয়তম দিন। সেদিন সকালবেলা আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। সকালে জলখাবারটা যথারীতি আমরা রুমের মধ্যেই সেরে নিয়েছিলাম, কিন্তু দুপুরের খাবার দাবারটা আমরা প্রসাদ আমি বলেছি আগের ভিডিওতে, প্রসাদ গ্রহণ করার জন্য এই জায়গায় এসেছি। এখানে একসাথে প্রায় 2-3 হাজার জন ভক্ত প্রসাদ গ্রহণ করার জন্য বসে। লাইন দিয়ে আসতে হয়, যেহেতু ভগবানের প্রসাদ কষ্ট না করলে কেষ্ট মিলবে কোথায়। এরকমই আমাদের মতো আরও হাজার হাজার মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর প্রসাদ গ্রহণ করার সুযোগ পায়। তো আমরা প্রসাদ খাওয়ার পর একটু রেস্ট নিতে চলে গিয়েছিলাম রুমে রেস্ট নেওয়ার পর ওই 3:30-4টার দিকে আমরা বেরিয়ে পড়ি মায়াপুরের আশেপাশের যা মন্দির দর্শন করার জন্য। আর এই যে বড় বড় বাড়িগুলো দেখছেন, এগুলো বাইরের দেশ থেকে আসা ইংরেজ মানুষদের বাড়ি। ওরা নিজেরাও থাকে, আবার ভাড়াতেও দেয়। এখানে বৃন্দাবনের মতোই একটু গিয়েই মন্দিরগুলো যথেষ্ট সুন্দর এবং শান্তিময়। আমরা টোটো করে গিয়েছিলাম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তারপর আরও অনেকগুলো মন্দির যেগুলোর নাম জানি না। এই যে প্রথম মন্দির যেখানে গিয়েছিলাম, এটা হচ্ছে যিনি শ্রীলা প্রভুপাদের গুরু আচার্য, তেনার মন্দির এখানে আছে। আপনারা ভাবছেন বৃন্দাবনে তো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে, তাহলে এখানে কেন? অ্যাকচুয়ালি মায়াপুর কথাটি এসছে মায়া থেকে, মানে বৃন্দাবনের মতো করে এই নগরী গঠিত হয়েছে। বৃন্দাবনে যা রয়েছে তারই কিছুটা এখানেও তৈরি করা হয়েছে। আসল কিন্তু রয়েছে বৃন্দাবন। এই যে শ্যামকুণ্ডতে আমরা চলে এসেছি, আর আগে যেনাকে দেখলেন মন্দিরের ভেতর, সেটা উনিই হচ্ছে শ্রীলা প্রভুপাদের আচার্য, গুরু ভক্তিবেদান্ত নাকি একটা নাম আছে, আমি জানি না। আর এইখানটায় দেখুন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড রয়েছে। শ্যামকুণ্ড যেটা বৃন্দাবনে আসল শ্যামকুণ্ড, রাধাকুণ্ডুর মতো করে বানানো হয়েছে। আর এখানে অনেক মাছ থাকে, অনেক বড় বড় মাছ থাকে। ভক্তরা আসে, কেউ খাবার নিয়ে আসে, সেই খাবারগুলো মাছগুলিকে খেতে দেওয়া হয়। একটু পরেই দেখবেন কত মাছ এখানটায় জমা হবে, আর ভক্তরা খাবার দেবে, মাছগুলি সেই খাবারগুলিকে খাবে। এই জলে আপনারা পা ধুতে পারবেন না। এই জলকে খুব পবিত্র মানা হয়, আর মাথায় ছেটানো যাবে কিন্তু পা ধোয়া যাবে না। এই দেখুন খাবার দিচ্ছে, আর অনেক মাছ এখানে জমা হয়ে যাবে। এই দেখুন বিস্কুট দিয়েছিল, আর একটা অনেক বড় বড় মাছ। ভিডিওতে মনেই হচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখবেন যখন, অনেক বড় বড় মাছ লাগবে। আমার ওই দিকের বাগানটিতে গোলাপ গাছে ভর্তি, লাল গোলাপ, লাল গোলাপ, হলুদ গোলাপ, তারপর সাদা গোলাপ, গোলাপ গাছে ভর্তি। আপনি যদি যান ওখানে মনটা জুড়িয়ে যাবে। আর এইটা আরেকটা মন্দির, এখানেও কিন্তু রাধাকৃষ্ণই আছে। এই জায়গাটায় আমাকে একটু বকা দিয়েছিল, ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি সেই বোর্ডটা দেখিনি আর কি, দিয়ে ফোন নিয়ে ভিডিও করতে গিয়েছি, আমাকে খুব জোর বকা দিল। আমার মনটা খারাপ হয়ে গেছে, এতজনের মাঝখানে আমাকে বললো এমন করে, মনটা খারাপ হয়ে গেছে। দিয়ে ওখান থেকে বেরিয়ে এই যে খামার বাড়ি, এই যে কালো কালো বাড়িগুলো দেখছেন, গ্রামের দিকে এগুলোতে শস্য মজুত করে রাখা হয়, খামার বাড়ি বলে। এগুলোর মধ্যে ধান টান রাখা হয়। ওখানে গ্রাম তো, গ্রামের মতো করে রাখা আছে। আর এখানে গৌর নিতাইয়ের মন্দির আছে, আর কিছু সন্ন্যাসীদের সমাধিসৌধ আমরা দেখেছিলাম, কিন্তু তার ভিডিও করা হয়নি, যেহেতু বললাম মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার। তো সেই সমাধিসৌধগুলোর ছবি আমি পিছনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিন। তো ভিডিওটি আজকে এতটাই, কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোই আমি দিলাম। দেখা হচ্ছে আরেকটি ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।